জামালপুরের বকশীগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে পৌর সচিব মোহাম্মদ নুরুল আমিনের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক। রোববার 15 সেপ্টেম্বর বেলা 11টায় বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগে এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাদুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রাজ্জাক। আমি আব্দুর রাজ্জাক, পিতা ইদ্রিস আলী, গ্রাম কামালের বাত্তি। আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকাকালীন বকশীগঞ্জ পৌরসভার সচিব জনাব নুরুল আমিন আমাকে পৌরসভার স্থায়ী চাকরির প্রলোভন দেখায় এবং এক পর্যায়ে আমাকে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি দিয়ে দিবেন বলে আশ্বাস দিয়ে আমার নিকট হইতে নগদ 4,50,000 টাকা গ্রহণ করেন। কিন্তু চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আমাকে চাকরি দেওয়া হয়নি। আমার চাকরি না হওয়ায় সচিব মহোদয়ের কাছে আমার প্রদত্ত টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দেখিয়ে তালবাহানা শুরু করেন। তিনি টাকা ফেরত না দিয়ে গত 4 সেপ্টেম্বর আমার নামে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে থানায় জিডি করেন। আমি নিরুপায় হয়ে আমার টাকা ফেরত পেতে 11 সেপ্টেম্বর ইউনো মহোদয় স্যারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। এখন আমি আমার প্রদানকৃত টাকা ফেরত পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই এবং বকশীগঞ্জ পৌরসভার সচিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রোববার 15 সেপ্টেম্বর বেলা 11টায় বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাদুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মোহাম্মদ নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে 4,50,000 টাকা নেন। পরে চাকরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টাল বাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় 11 সেপ্টেম্বর বকশীগঞ্জ ইউনো বরাবর লিখিত অভিযোগ করি। তাই অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলন করেছেন। এই সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ পৌর সচিব মোহাম্মদ নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।